হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা কার্যক্ষমতা শক্তির যে ভূঁইয়া সাহার বইয়ে তোমাদের এক্সারসাইজটা রয়েছে সেই এক্সারসাইজটা কমপ্লিট করে দেবো। তো দেখো প্রথম কোশ্চেনটা কী রয়েছে, কার্যের এসআই একক হলো। কার্যের এসআই একক, এটার অ্যান্সার হয়ে যাবে তোমাদের জুল। আর কার্যের সিজিএস একক হচ্ছে আর্ক। নেক্সট হচ্ছে জুল এবং আর্কের মধ্যে সঠিক সম্পর্ক কোনটা? তাহলে এটা হবে 1 জুল সমান হচ্ছে 10⁷ আর্ক। তারপরে নেক্সট কোয়েশ্চেনটা বলেছে 3 নম্বরের, কোনটি স্কেলার রাশি? সরণ, বেগ, বল না ক্ষমতা? তো কার্য, ক্ষমতা এবং শক্তি তিনটেই হচ্ছে স্কেলার রাশি। তাহলে এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, ক্ষমতা। নেক্সট বলেছে উচ্চতা বৃদ্ধির সঙ্গে অভিকর্ষীয় স্থির শক্তি কী রকম হবে? তাহলে স্থির শক্তির ফর্মুলা ছিল পি সমান mgh। তাহলে হাইট বাড়ছে মানে উচ্চতা বাড়ছে, তাহলে স্থির শক্তি কী হবে? বৃদ্ধি পাবে। এটা ক্লাসে পড়িয়েছি, ক্লাসগুলো আগেকার দেখে নেবে। নেক্সট বলেছে কার্য করার সামর্থ্যকে ড্যাশ বলে? কার্য করার সামর্থ্যকে হচ্ছে শক্তি বলে। এরপর অতি সংক্ষিপ্ত বলেছে কৃতকার্যের পরিমাপের রাশিমালাটি লেখো। তাহলে পি সমান হচ্ছে, আচ্ছা এটা বোর্ডে করিয়ে দিই। তো চলো এটা বলে যে প্রথম কোশ্চেনটা দেখো, বলেছে কৃতকার্য পরিমাপের রাশিমালাটি লেখো। তো কৃতকার্য পরিমাপের রাশিমালা এটা কী কী লিখবো? ডাব্লিউ সমান এফ এস, যেখানে আমরা লিখবো ডাব্লিউটা হচ্ছে কৃতকার্য, প্রত্যেকটা টার্ম কি সেটা আমরা বলে দেবো। এফটা হচ্ছে প্রযুক্ত বল, আর এসটা হচ্ছে বলের অভিমুখে সরণ বা সরণ। ঠিক আছে, তাহলে এখানে বোঝা গেল। নেক্সট হচ্ছে 1 জুলের সংজ্ঞা। 1 জুলের সংজ্ঞা কী দেবো? 1 জুলের সংজ্ঞা এই ফর্মুলা থেকে হয়ে যাবে। কি বলেছিলাম যে কোনো বস্তুর উপর যদি আমরা 1 নিউটন বল প্রয়োগ করি, কোনো বস্তুর উপর যদি আমরা 1 নিউটন বল প্রয়োগ করি এবং তার বলের অভিমুখে যদি সরণ যদি 1 মিটার হয়, তাহলে সেই পরিমাণ কৃতকার্যকে আমরা কি বলবো? 1 জুল বলবো। নেক্সট হচ্ছে অশ্ব ক্ষমতা এবং ওয়াটের মধ্যে সম্পর্ক। তো 1 HP হর্স পাওয়ার ইকুয়াল টু 746 ওয়াট। তারপরে কোশ্চেনটা কি বলেছে, ক্ষমতা কাকে বলে? ক্ষমতা কাকে বলে এটা কি বলেছিলাম? পি সমান W/T ছিল। তাহলে ক্ষমতা কাকে বলে? কার্য করার হারকে বা একক সময়ে যে পরিমাণ কার্য করি তাকে হচ্ছে ক্ষমতা বলে। একটি স্থির বস্তুর গতিশক্তির মান কত? গতিশক্তির মান কী ছিল? 12 mv²। পাশে লিখবে এমটা হচ্ছে বস্তুর ভর, ভিটা হচ্ছে বস্তুর বেগ। প্রত্যেকটা টার্ম কি সেটা পাশে লিখে দেবে। নেক্সট দেখো, তারপরে ম্যাচিং আছে। ম্যাচিংটা করেছে কার্য করার হারকে আমরা কি বলবো? বইটা থাকলে তোমরা দেখবে কার্য করার হারকে হচ্ছে, এটা 1-এর সঙ্গে হয়ে যাবে তোমাদের ক্ষমতা, তার মানে 1-এর সঙ্গে সি। তারপরে বলেছে ক্ষমতার ব্যবহারিক একক। ক্ষমতার ব্যবহারিক একক এটা হয়ে যাবে ওয়াট, তার মানে অপশন ডি। তারপরে 3 নম্বরটা বলেছে 1 জুল সমান, আগের ক্লাসে সব করেছি এগুলো, 1 জুল সমান 1 নিউটন মিটার। আর 4 নম্বরটা বলেছে কোনো বস্তুতে কার্য করলে তার শক্তি হচ্ছে কী হবে? বাড়ে। তার মানে হচ্ছে অপশন এ। সবগুলো ম্যাচিং হয়ে গেল। তারপরে 2 নম্বর ম্যাচিংটা দেখো, কার্য করার সামর্থ্যকে ওটার অ্যান্সার হয়ে যাবে শক্তি। কার্য করার সামর্থ্যকে শক্তি বলে, তাহলে 1-এর হচ্ছে বি। তারপরে 1 কিলোওয়াট হলো, কিলোওয়াট হচ্ছে 1 কিলোওয়াট সমান ছিল 1.34 হর্স পাওয়ার। তারপরে হচ্ছে যে শক্তির এসআই একক হচ্ছে জুল। শক্তির এসআই একক জুল। আর গতিশক্তির পরিমাণ গতিশীল বস্তুর গতিশক্তির পরিমাণ সব সময় হচ্ছে পজিটিভ বা ধনাত্মক হয়, এটাও আগের ক্লাসে আলোচনা করেছি। তারপরে দেখো শূন্যস্থান বলেছে কার্য একটি ড্যাশ রাশি, এটা অ্যান্সার হয়ে যাবে কার্য হচ্ছে স্কেলার রাশি। তারপরে 2 নম্বর কোশ্চেনটা বলেছে পৃথিবী ও সূর্যের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল হলো একটি ড্যাশ বল, কার্যহীন বল। এগুলো আগের ক্লাসে বলেছি।
তারপরে বলেছে যে ক্ষমতা সমান কী ছিল, বল ইন্টু বেগ। তাহলে এখানে অ্যান্সারটা হয়ে যাবে বেগ। তারপরে বলেছে একটি স্থির বস্তুর গতিশক্তির মান, একটি স্থির বস্তুর গতিশক্তির মান। আচ্ছা, তাহলে স্থির যদি থাকে তাহলে বস্তুর হচ্ছে বেগটা 0, তাহলে গতিশক্তির মান কত হয়ে যাবে 0। তাহলে শূন্য স্থানে এখানে কত লিখবে 0। তারপর বলেছে সত্য মিথ্যা। সত্য মিথ্যা বলেছে বলের প্রয়োগবিন্দু সরণ বলের অভিমুখে হলে বলটি কার্য করে না। তো এটা মিথ্যা। এরকম বল আছে, এটা বলেছে প্রয়োগবিন্দু সরণ যদি বলের অভিমুখে হয় তাহলে সেটাকে আমরা ধনাত্মক কার্য বলি। তাহলে এটা প্রথমটা হচ্ছে যে মিথ্যা, ধনাত্মক কার্য হবে এটা। নেক্সট হচ্ছে কার্যের সিজিএস একক আর্ক, এটা ঠিক আছে, সত্য। তাহলে 1 নম্বরেরটা মিথ্যা, শর্টে লিখছি আমি ফলস। আর 2 নম্বরেরটা হচ্ছে যে সত্য, তার মানে ট্রু। 3 নম্বরেরটা হচ্ছে যে উচ্চতা বৃদ্ধির সঙ্গে স্থিতিশক্তির মান বৃদ্ধি পায়, এটা হচ্ছে ট্রু, সত্য। আর 4 নম্বরেরটা হচ্ছে ক্ষমতা সিজিএস একক হচ্ছে ওয়াট, এটা এসআই একক হবে, তাহলে এটা হচ্ছে মিথ্যা, ফলস। তো সব শর্ট কোশ্চেনগুলো হয়ে গেল। এবার দুটো নিউমেরিক্যালস আছে, সেই নিউমেরিক্যালসগুলো আর এই সংজ্ঞা টঙ্গাগুলো এগুলো বইয়ে আছে এবং আগের ক্লাসে রয়েছে, দেখে নেবে, ঠিক আছে, এগুলো ইজিলি পড়তে পারবে। তারপর বলেছে যে দুটো নিউমেরিক্যালস আছে, একটা হচ্ছে 7 নম্বর নিউমেরিক্যালস, যেটা আছে একটি যন্ত্র 50 কেজি ভরের একটি বস্তুকে এত মিটার 20 মিটার উপরে 1 মিনিটে তুলতে পারে, 1 মিনিটে তুলতে পারে। তাহলে বলেছে কৃতকার্য এবং ক্ষমতার মান বার করতে। করা যাবে অঙ্কটা, কৃতকার্য ক্ষমতার মান বার করতে বলেছে। তো কৃতকার্য কী বলবো, ডাব্লিউ সমান হচ্ছে mgh, বস্তু এইদিকে লিখে নেবে কিন্তু, ঠিক আছে, এমটা হচ্ছে 50 কেজি, জিটা হচ্ছে এরকম করে সব লিখে নেবে ডান দিকে। তো বসিয়ে দিচ্ছি আমি ডাইরেক্ট, এমের জায়গায় হচ্ছে 50, জি হচ্ছে 9.8, আর উচ্চতা কত আছে 20। তাহলে এটা ক্যালকুলেশন করলে 1000 আর হচ্ছে 9.8, তার মানে এত জুল। তাহলে এটা হবে কৃতকার্যের মান, ঠিক আছে, 9800 জুল। আর তারপরেরটা হচ্ছে 9800 জুলের ভ্যালুটা মনে রাখবে, ক্ষমতা বার করতে বলেছে। তাহলে ক্ষমতা পি সমান হয়ে যাবে W/T। তাহলে ডাব্লিউটা আমরা পেয়ে গেছি, বসিয়ে দাও। আর টিটা হচ্ছে সময়, যেটা বলা আছে আমার 1 মিনিট, তাহলে এটা সেকেন্ডে করে নিতে হবে, কেননা সময়ের এসআই একক হচ্ছে সেকেন্ড। তাহলে 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড। এটা কেটে দাও, আর এটা 2 দিয়ে কাটো 3, এটা 2 দিয়ে কাটো 490। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে 490/3। তাহলে আমরা যদি দশমিকে করি তাহলে হচ্ছে 1, 3 6 18, 3 3 9, এরকম। তাহলে 163.3 জুল, সরি জুল না, ওয়াট। কার্যের একক হচ্ছে ওয়াট, তাহলে ডাব্লিউ। তাহলে হয়ে গেল অঙ্কটা। নেক্সট হচ্ছে 8 নম্বরের যে অঙ্কটা রয়েছে, 8 নম্বরের অঙ্কটা কী বলেছে, 50 কেজি ভরের একটি বস্তু ভূমি থেকে 30 মিটার উঁচুতে 40 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। তো বলেছে বস্তুটার গতিশক্তি এবং স্থিতিশক্তি বার করতে হবে। একদম ইজি কোয়েশ্চেন, জাস্ট ফর্মুলা, দুটো ফর্মুলা আমি বলে দিয়েছিলাম। গতিশক্তির ফর্মুলা কী ছিল, কে সমান ½ m
ভি স্কোয়ার, বারবার বলছি ডান দিকে কিন্তু লিখবে, কোনটা কিসের ভ্যালু লিখবে, ভরটা কত বেগটা কত লিখবে ডান দিকে। তাহলে এমটা হচ্ছে 50 আর বেগটা দেখো বলা আছে কত 40, তাহলে 40 স্কোয়ার মানে হচ্ছে 1600। বেশ, এবার কাটাকাটি করি, কাটাকাটি করলে এটার সঙ্গে এটা কাটলাম 800, তাহলে এটা অ্যান্সার হয়ে যাচ্ছে 5 8 40 এত জুল, তার মানে 40 কিলো জুল। জুলে বললে 40,000 আর কিলো জুলে বললে 40। তাহলে গতিশক্তি বেরিয়ে গেল। নেক্সট আমরা স্থির শক্তিটা বার করব। স্থির শক্তির ফর্মুলা কী ছিল, mgh, p = mgh, ভর বসিয়ে দাও 50, g 9.8 আর উচ্চতাটা হচ্ছে 30 মিটার। তাহলে এই দুটো গুণ করো, গুণ করলে আসছে এটা 1500 ইন্টু 9.8। তাহলে 1500 9.8 এই গুণটা করতে হবে, 98 আর 15, 5 8 40, 4 থাকলো ইন্টু 98 মানে 0 9 9 18 17, 1 থাকলো 10 14, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 147। এক করার আগে পয়েন্ট আছে, তাহলে এটা সরি 147 না, পয়েন্ট দেওয়ার দরকার নেই, ওই এক ঘর আগে পয়েন্ট আছে, তাহলে এখানে পয়েন্টটা বসে যাবে। তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে তোমাদের 1470 জুল, 1470 জুল এটার অ্যান্সার আসবে স্থির শক্তির মানটা। বোঝা গেছে ক্লাসটা? বেশ, তাহলে এক্সারসাইজটা পুরো কমপ্লিট হয়ে গেল তোমাদের, পুরো চ্যাপ্টারটাই করিয়ে দিলাম। তো আজকে এইটুকুই থাকছে, নেক্সট দিন আমরা নতুন কিছু চ্যাপ্টার ধরবো।